কাতারের হামলার সময় সক্রিয় হয়ে ওঠে ইরাকে মার্কিন ঘাঁটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো। মার্কিন ঘাঁটিতে হামলার পর আকাশসীমা বন্ধ করা হয় কুয়েত, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতে। কাতারে মার্কিন ঘাঁটিতে হামলার ঘটনায় সৌদি আরব, ইরাক, আরব আমিরাত ও ফ্রান্সের নিন্দা ও উদ্বেগ। কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের আল উদেইদ বিমান ঘাঁটি লক্ষ্য করে গতকাল রাতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। তবে কাতারের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেই ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করে দেয়। ইরানের 3টি পরমাণু স্থাপনায় মার্কিন হামলার পর 2 দিন না পেরোতেই এই হামলা চালালো তেহরান। ইরান ইসরায়েলের মধ্যে চলমান সংঘাতের মধ্যে মার্কিন ঘাঁটিতে হামলায় মধ্যপ্রাচ্য সংকট আরও জটিল হল। গতকাল সোমবার রাতে কাতারের মার্কিন ঘাঁটিতে হামলার কথা জানায় ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর IRGC। বিবৃতিতে IRGC বলেছে, ইরানের আঞ্চলিক অখণ্ডতা, সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তার উপর হামলার জবাব দিতে কোনো পরিস্থিতিতেই ছাড় দেওয়া হবে না। এই হামলা ভ্রাতৃপ্রতিম কাতার বা দেশটির জনগণের বিরুদ্ধে নয় বলে জানিয়েছে ইরানের সর্বোচ্চ নিরাপত্তা পরিষদ। তারা বলেছে, আবাসিক এলাকা থেকে দূরের মার্কিন ঘাঁটিতে এই হামলা চালানো হয়েছে। ইরানের হামলার সময় কাতারে বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়। এ সময় রাজধানী দোহার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। শহরের এক বাসিন্দা সিএনএনকে বলেন, হামলার আকস্মিকতায় আমার শিশুরা চমকে ওঠে। তাদের নিরাপদ আশ্রয় নেওয়ার সময় বুঝতে পারছিলাম না আমি কি করব, কারণ নিরাপদে আশ্রয় নেওয়ার বিষয়ে সরকার আগে থেকে কিছু জানায়নি। কাতার সরকারের দাবি, হামলায় কেউ হতাহত হননি। আল উদেইদ বিমান ঘাঁটি এলাকায় শনাক্ত হওয়া ক্ষেপণাস্ত্রগুলো আকাশে থাকাতেই ধ্বংস করা হয় বলে জানান কাতারের প্রতিরক্ষা মন্ত্রী শেখ সৌদ বিন আব্দুর রহমান। পরে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে জানায়, নিরাপত্তা পরিস্থিতি স্থিতিশীল রয়েছে, এ নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। আনাম আফরোজা, নিখাত খবর, ঢাকা।